আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। এখানে আমরা বিশেষ কিছু শব্দসমূহ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলোর সাথে সবাই আমরা পরিচিত যারা ভাষা শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করেছেন। বিশেষ করে ইটালিয়ান ভাষা শিক্ষার এই শব্দগুলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে এই শব্দগুলো একেবারে ফার্স্টের দিক দিয়ে শেখানো হয়। তো যাই হোক, আমি এখন শুরু করলাম এবং এই শব্দগুলো সাধারণত গ্রিডিংস বা আপনার দেখা সাক্ষাৎ হওয়ার ফার্স্টের দিক থেকে বা বিদায় নেয়ার ক্ষেত্রে সৌজন্যমূলক যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই হচ্ছে বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে buongiorno, buonasera, buonanotte, salve, ciao, per piacere, per favore, piacere, arrivederci। তো এই শব্দগুলো কথোপকথনের সৌন্দর্য বা অলঙ্কৃত করে আলোচনা, এবং এটাকে সৌহার্দ্যপূর্ণ শব্দ বলা চলে এক প্রকার। যা তো এখানে দেখা যাচ্ছে ইংলিশ এবং ইংলিশের ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে কেন ব্যবহার করা হয়। তো এটা যদি যারা ইংলিশে ভালো তারা পড়তে পারেন, লিখতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারবেন এগুলো দেখে। তো আমি বাংলায় কিছুটা ডিসক্রাইব করব আপনাদের সাথে। বুনজর্নো শুভ সকাল, বোনাসেরা শুভ সন্ধ্যা, বোনানত্তে শুভরাত্রি, সালভে হচ্ছে এই তিনটের কম্বিনেশনে বা তিনটেকে না ব্যবহার করে একটা শব্দ ব্যবহার করার অর্থাৎ এটাকে কিছুটা আনফর্মাল বলা চলে। এগুলো ফর্মাল এবং স্পেসিফিক। যদি আনস্পেসিফিক হয় যে না একটা কমন শব্দ ব্যবহার করবো, তো সেক্ষেত্রে সালভে ব্যবহার করতে পারেন। চাও এর শব্দের অর্থ আমরা বাংলা ওহে আমি যতটুকু জেনেছি, কারণ চাও যদি হাই হ্যালো হয় সেক্ষেত্রে, এবং ইটালিয়ানরা অবশ্য বিদায়ের ক্ষেত্রে চাও ব্যবহার করে। যাই হোক, আমরা অবশ্য হাই হ্যালো যদি হয় চাওয়ের ব্যাপারটা, তাহলে আমরা ওহে যে শব্দটা আমরা আসলে ইতিমধ্যে বাংলা থেকে বিলুপ্ত বলা চলে। কারণ বিদেশি ভাষার চাপে, বিশেষ করে আমাদের ঔপনিবেশিক শাসন প্লাস এবং আরাবিয়ানদের আগমনের ফলে আমরা আসলে আমাদের এই শব্দগুলো, অনেক শব্দই হারিয়েছি, তার ভিতরে এটা একটা শব্দ বলা চলে। যাই হোক, আমি খুঁজে পেয়েছি চাওয়ের অর্থ বা হাই বা হ্যালো এর অর্থ ওহে। তবে চাওটাকে এখানে স্পেসিফিকভাবে মানে আবার বিদায়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যে বাই, যেটাকে ইংলিশে বাই বলা হয়, সেটার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এই হচ্ছে বিষয়। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এই চাওয়ের শব্দের অর্থ কি, ওহে না অন্য কিছু, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। পের পিয়াসেরে, পের ফাভোরে দয়া করে বলা চলে। ঠিক আছে, পের ফাভোরে, পের পিয়াসেরে দয়া করে। কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে দেখা যায় পের পিয়াসেরে, আপনি আবার দেখা যায় ইনফরমেশন মানে জানার জন্য আপনি যেমন ব্যবহার করতে পারেন যে পের পিয়াসেরে mi dai un'informazione per favore, এরকমও দিতে পারেন। বা পের পিয়াসেরে mi dai un'informazione, mi dai un'informazione per favore, এরকম ব্যবহার করা যায়। তো পিয়াসেরে, শুধু পিয়াসেরে হলে দেখা যায় কি কারোর সাথে যদি পরিচয় হওয়ার পরে, কারোর সাথে পরিচয় হওয়ার পর ব্যবহার করা হয়। কারোর সাথে পরিচিত হয়ে গেছেন, যেমন দেখা যায় আমি একজনের সাথে পরিচিত হলাম, যে আপনাকে জিজ্ঞেস করলাম, বা নতুন মানে আপনার সাথেই দেখা যায় আমি পরিচিত হলাম, তো আমার নামটা বলার পরে আপনি আপনার নামটা বললেন, তখন আমি যদি বলি পিয়াসেরে, তার মানে হচ্ছে আমার এটা ভালো লেগেছে আপনাকে, এরকম একটা মানে অর্থ দাঁড়ায়। এবং এর প্রতি উত্তরে আমি আবার বলতে পারি বা আপনি বলতে পারবেন যে পিয়াসেরে মিও, মানে আমারও পছন্দ হয়েছে বা এরকম কিছু।
তো এই হচ্ছে ব্যবহার। এবং আর রিভেদেরছি, যেটাকে বিদায় বলা হয়, গুড বাই। ঠিক আছে, গুড বাই। তো এই হচ্ছে আজকের এই আলোচনায় আলোচনা আলোচনার বিষয়বস্তু। তা আপনারা প্র্যাকটিস করবেন। কোনো বিষয়ে ডাউট ফিল করলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। সেই অপেক্ষায় থাকলাম। যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করতেছি। নেক্সট আলোচনায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।